ফার্মার্স ফ্রেন্ড অ্যাগ্রো মেশিনারি রংপুর বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের আবার শুরু করছি। আমি রেজাউল করিম। বন্ধুরা, আসলে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে পাওয়ার টিলার চালিত রিপার মেশিন নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে যখন ধান এবং গম কাটার মৌসুম শুরু হয় তখন সবারই একই সাথে প্রায় কাজটি করতে হয়। এ সময় একটি বিষয় কিন্তু কৃষক ভাইদের চরম দুশ্চিন্তায় ফেলে, সেটি হচ্ছে সময় মতো ফসল কেটে ঘরে তোলা। এবং এ সময় কিন্তু অনেকগুলি ন্যাচারাল ক্যালামিটিজ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় তাদেরকে। যেমন হঠাৎ করে বৃষ্টি, তারপর ভারী বৃষ্টি, তারপর হচ্ছে বিশেষ করে ফ্ল্যাশ ফ্লাড ইন হাওর এরিয়া অর্থাৎ হাওর অঞ্চল এবং নিম্ন অঞ্চলে যে হঠাৎ করে বন্যা এবং জলোচ্ছ্বাস, এই বিষয়গুলি কিন্তু তাদের এমন চরম বিপাকে ফেলে। অনেক সময় তারা তাদের বহুদিনের কাঙ্ক্ষিত সেই ফসল কাটার অভাবেই শুধুমাত্র ঘরে তুলতে ব্যর্থ হন। এবং এই সময় যেমন একসাথে অনেকগুলি কাজ করতে হয়, সবারই একই সাথে কাজগুলি করতে হয় এবং শ্রমিকের একটি চরম ঘাটতি দেখা দেয় এই সময়। বিশেষ করে এই ফসল কাটার পরে আরও অনেকগুলি কাজ তাদেরকে করতে হয়, যেমন পরবর্তী ফসলের জন্য বীজতলা তৈরি, তারপর হচ্ছে চারা তৈরি, তারপর হচ্ছে ফসল কেটে আনার পর সেগুলো মাড়াই, ঝাড়াই, শুকানো ইত্যাদি অনেকগুলি কাজ তাদেরকে করতে হয়। তো এটি করতে গিয়ে তাদের চরম বিপাকে পড়তে হয়, কারণ যেহেতু লেবার পাওয়া যায় না। এই সময় জরিপে দেখা গেছে যে পরিমাণ কৃষি শ্রমিকের প্রয়োজন হয় মূলত তার 50 ভাগ শতকরা পাওয়া যায় এবং 50 ভাগই আসলে পাওয়া যায় না, অর্থাৎ ঘাটতি থাকে। তো এই চরম বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে সময় মতো ফসল কেটে ঘরে তোলার অবশ্যই একটি চ্যালেঞ্জের বিষয়। ফলে শ্রমিক সংকটের কারণে এক্ষেত্রে শ্রমিকের দাম বেড়ে যায়, পাশাপাশি বেড়ে যায় উৎপাদন খরচ। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এই সময়ে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফসলকে রক্ষা করে দ্রুত ফসল কেটে ঘরে তোলার জন্যে প্রয়োজনীয়তা দেখা দেয় যান্ত্রিক উপায়ে ফসল কাটার। আর তার জন্য প্রয়োজন হচ্ছে যান্ত্রিক উপায়ে ফসল কাটার জন্যে কৃষি যন্ত্র তথা রিপার মেশিন অর্থাৎ শস্য কর্তন যন্ত্র। বাংলাদেশে সাধারণত কৃষির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে সাধারণত 3 ধরনের রিপার মেশিন ব্যবহার হয়ে থাকে। একটি হচ্ছে স্বচালিত রিপার, একটি হচ্ছে হস্তচালিত রিপার এবং একটি হচ্ছে পাওয়ার টিলার অপারেটেড রিপার। এই পাওয়ার টিলার অপারেটেড রিপার নিয়ে মূলত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই পাওয়ার টিলার চালিত রিপার যন্ত্রটি আসলে তেমন কিছুই না। যাদের পাওয়ার টিলার রয়েছে কেবলমাত্র তারাই ফসল কাটার অংশ অর্থাৎ রিপারের হেডটি কিনে নিয়ে তাদের পাওয়ার টিলারের সাথে অতিরিক্ত ডিভাইস হিসাবে কিন্তু এটি যুক্ত করে তারা ফসল কাটতে পারেন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এর জন্য আপনাদেরকে মাত্র 50 থেকে 55 হাজার টাকা খরচ করলেই হবে। এক্ষেত্রে একজন পাওয়ার টিলারের মালিক এই মেশিনটিকে কিনে তার পাওয়ার টিলারের সাথে সংযুক্ত করে তারা ফসল কাটার কাজটি করতে পারেন। তিনি যদি তার যন্ত্রটি ভাড়ায় চালিত করে থাকেন, পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে তিনি 500 টাকা করে নিয়ে মূলত পার্শ্ববর্তী কৃষকদের জমিতে ফসল কেটে দিতে পারবেন। এতে একদিকে আপনি মাত্র 1 লিটার বা 1200 মিলিলিটার ডিজেল খরচ করেই কিন্তু আপনি প্রায় 1.5 থেকে 2 বিঘা, কোনো ক্ষেত্রে আপনি 2.5 বিঘারও বেশি জমির ফসল আপনি কেটে ফেলতে পারবেন 1 ঘন্টায়। এবং এক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র ডিজেলের জন্য। আপনি বুঝতেই পাচ্ছেন যে এইদিকে যদি আপনার ডিজেল 1 লিটারই যদি হয় তাহলে কত টাকা খরচ হবে আপনি নিজে বুঝতে পারছেন। বাকিটা আপনার আসলে লাভ হবে। কৃষক ভাইরা কিভাবে বেনিফিটেড হবেন? আপনারা যদি হাতে কাস্তে দিয়ে ফসল কাটতে যেতেন তাহলে আপনাদের প্রায় 2000 টাকার মতো লাগতো এই ফসল কাটতে, সেখানে মাত্র আপনি 500 টাকা খরচ করেই কিন্তু এই কাজটি করতে পারছেন। সুতরাং আপনিও বহুলাংশে লাভবান হতে পারবেন। তাই আমি বলি যে সময় মতো ধান গম যদি কাটতে চাই, ফসল কাটার যন্ত্র ছাড়া কোনো উপায় নাই। আরেকটি বিষয়, যদি আপনি আমার এই কথাটির দিকে গুরুত্ব দিয়ে একটু শুনেন তাহলেই বুঝতে পারবেন। কৃষক ভাইয়ের কানে বলি, উন্নয়নের মন্ত্র কৃষিকাজের প্রতিটি স্তরেই থাকতে হবে যন্ত্র। সময় মতো ধান গম যদি কাটতে চাই, চলো সবাই রিপার নিয়ে আজই মাঠে যাই। প্রিয় কৃষক ভাইয়েরা, আর অপেক্ষা নয়, তাহলে চলুন আমরা যারা পাওয়ার টিলার আছে অলরেডি তারা এই যন্ত্রটি ক্রয় করে নিয়ে
আমরা পাওয়ার টিলারের বিকল্প ব্যবহার নিশ্চিত করার জন্য এই যন্ত্রটি পরিচালনা করি, নিজেরা লাভবান হই, লাভবান করি আমাদের ধান চাষি এবং গম চাষি কৃষক ভাইদের। উন্নতি ঘটুক বাংলাদেশের কৃষিতে, মেকানাইজেশনের ছোঁয়ায় এগিয়ে যাক বাংলাদেশের কৃষি ব্যবস্থা এবং আমরা একটি নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করি এবং আমাদের কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংভরতা অর্জনের ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে উপকৃত করি। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার ভিডিওর দিকে, তাহলে বুঝতে পারবেন যন্ত্রটি কিভাবে আসলে ফসল কাটছে। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে পাওয়ার টিলার যেভাবে চালিয়ে যেতে হয় ঠিক একইভাবে এই মেশিনটিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফসল কেটে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে এটি জমিতে বিছিয়ে রেখে যাচ্ছে। পরবর্তীতে আমরা শুধুমাত্র আটি বেঁধে এটিকে বাসায় নিয়ে গিয়ে মারাই মেশিনের মাধ্যমে মারাই করতে পারি, কিংবা আরও খরচ কমানোর জন্য আমরা যেটি করতে পারি, একটি মারাই মেশিনকে জমির পাশে নিয়ে এসে এটি ত্রিপাল কিংবা পলিথিন শিট বিছিয়ে দিয়ে সেখানে মারাই করে আমরা ফসলটিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি এবং খড় রেখে যেতে পারি। পরবর্তীতে শুকানোর পর জমি থেকে আমরা খড় বাসায় নিয়ে যেতে পারি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা সবাই এইভাবে এটা করব। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে পাওয়ার টিলারটিকে অবশ্যই 3 নাম্বার কিংবা 4 নাম্বার গিয়ারে অবশ্যই চালাতে হবে, তাহলে শস্য কেটে এটি ডেলিভারির যে সিকোয়েন্স সেটি বজায় রাখবে, এলোমেলো হবে না। আর একটি বিষয় হচ্ছে যে এখানে পাওয়ার টিলারের যে ফলাগুলি আছে সেগুলো কিন্তু আগেই খুলে ফেলতে হবে, না হলে অনেক ক্ষেত্রে এটি ঘোরাবার সময় এই ফালে জড়িয়ে গিয়ে কিছু ধান এলোমেলো হয়ে যেতে পারে। কৃষক ভাইরা, এই সাধারণ বিষয়গুলি খেয়াল রেখে আমরা এই মেশিনটি জমিতে অতি সহজে চালাতে পারি। এক্ষেত্রে এটি সুন্দর এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যেতে পারবে এবং জমি থেকে জমিতে গিয়ে তার যে সার্ভিস সেটি প্রোভাইড করতে পারবে, সেবাদান করতে পারবে। ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখেছেন এতক্ষণ থেকে, তাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটি অনুরোধ করছি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। এতে করে আপনি পরবর্তীতে আমার ভিডিওগুলি অতি সহজেই পেয়ে যাবেন। যারা এই মেশিনটি কিনতে চান তারা প্লিজ আমার মোবাইলে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01733636806। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ইমেইলে যোগাযোগ করতে চান তাদের জন্য বলছি, আমার ইমেল আইডি হচ্ছে aerezarang@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে যান উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমে সামনের দিকে, সেই আশাবাদ ব্যক্ত করে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন।